চুড়ি কিনতে যেয়ে স্টেশনারি ব্যবসায়ী নবীন শিকদারের সঙ্গে পরিচয় এক কলেজ ছাত্রীর। এক পর্যায়ে ভালো লাগা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল 1 বছর ধরে দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের আশ্বাস দিয়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছে। এর মধ্যে ওই কলেজ ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে তাকে বাড়ি নিয়ে যায় নবীন শিকদার, কিন্তু এখানেই বাধে বিপত্তি। ওই কলেজ ছাত্রীর অভিযোগ, নবীন শিকদারের সঙ্গে বাড়িতে আসার পর তার স্বজনরা মারধর করে আর নবীনকে অন্য কোথাও পাঠিয়ে দেয়। পরবর্তীতে ওই কলেজ ছাত্রীর মা ও খালাকে নবীনের বাড়িতে নিয়ে গেলে তাদের বের করে দিয়ে বাড়ির গেটে তালা দিয়ে দেয়। কলেজ ছাত্রী জানান, নবীনকে ছাড়া সে বাঁচবে না, তার সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবে। ওর হাত আমি ধরে রাখছিলাম, ওর আমি ছাড়িনি, পরে ও আমার ছাড়ে নেয়। ওই ছেলে ওরে টাইনে নিয়ে গেছে, সাথে আমিও গেছি। যার পরে ওর আফু আমার 1 হাত ধরছে আর 2টা ছেলে আমার আর 1 হাত ধরছে। ও হাত ছাড়ে নেয়, আমিও ছাড়িনি। পরে দিয়ে অনেকবার হাত ছাড়ার জন্য ইয়ে করছিল। পরে একটা ছেলে আমাকে একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে আর একটা দেওয়ার পর আরেকটাও দিতে চাইছিল। দেওয়ার পর দিয়ে ও যখন হাত ও বাধা দিতে গেছে মতোই ওর আর আমার হাত ছুটে যায়। হাত ছুটে যাওয়ার পরে ওরে দুজন ধরে নিয়ে যায়। আর ওর আফু আর ওর আম্মু হেরা সবাই মিলে আমার অনেক থাপ্পড় চোপড় দেয়, মারে টারে এরকম করে। আমার মান সম্মান গেছে সবকিছু। ওর সাথে আমার সাথে শারীরিক সম্পর্ক একবার হয় না, অনেকবার হয়েছে। আর এবং সবকিছুর আমার প্রমাণও আছে। তো আমি আপনারা যদি এটার বিচার না করেন আমি 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 কলঙ্কের বোঝা নিয়ে থাকতে পারবো না। ওই কলেজ ছাত্রীর মা জানান, তার মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে। তিনি নিরুপায় হয়ে নবীনের বাড়িতে এসেছেন, তিনি এর প্রতিকার চান। আসার পর বইনে মারধর করছে। একটা মেয়ে ছেলে আর আমার মেয়েকে থাপড় দিছে। থাপড় দেওয়ার পরে আবার নবীনকে 2টা ছেলে নিয়ে গেছে। নিয়ে কোন জায়গায় রাখছেন না রাখছে তা আমি এটা জানি না। আমার মেয়ের মান সম্মান গেছে। মান সম্মান কিভাবে কি করতে হইব এটার নবীনের পরিবার বলছে, হঠাৎ এসে মেয়েটি নবীনের হাত ধরে বসে থাকে। এক পর্যায়ে পরিবারের নারীদের সঙ্গে ওই মেয়ে ও তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে ভয় পেয়ে তারা বাড়িতে তালা দিয়ে চলে যায়। আমি আমার ছেলে সম্বন্ধে কিচ্ছু জানি না, বা মেয়ের সাথে যে কি সম্পর্ক আমিও জানি না। আমার বাড়িতে সিঁড়ির উপর বসছে, মহিলারা কথার কাটাকাটি করছে। এরপর আর কিছু জানি না। মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা এটাও আমি জানি না। আমার ভাতিজা নাবালক, সে একটা মেয়ে নিয়ে কথাবার্তা চলতেছে, কিন্তু আমরা এগুলো কিচ্ছুই জানি না। এই মেয়ে কালকে আইসা আমার বাড়িতে উঠছে। ওঠার পরে মহিলারা ছিল, তারা আতঙ্কেতে তারা ঘর তালা দিয়ে সরিয়ে গেছে গা। এদিকে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করে। তারা জানান, মেয়েটিকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তারা পরে মেয়েটিকে নিরাপত্তা দেয়, তবে অজ্ঞাত কারণে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। 13 ডিসেম্বর বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে বরিশালের মেহেদীগঞ্জ পৌরসভার কালিকাপুর 5 নম্বর ওয়ার্ডের বাবুল শিকদারের বাড়িতে। রাতেই থানায় যে মা ও মেয়ে অভিযোগ করেছে। পুলিশ বলছে তারা আইনগত ব্যবস্থা নেবে। মেয়েটার সাথে সম্পর্ক ছিল, ওই সম্পর্কের ব্যক্তিতে তারা বিয়ের অন্বেষণ করতে চায় আর কি। এর পরবর্তী সে আমাদের কাছে কাগজ দিচ্ছে, অভিযোগ দিতে, আমরা অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নিব। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দ্রুত বিষয়টি সমাধান চায় স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।